الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق. وقال رسول الله صلى الله عليه وسلم: الناس معادن كمعادن الذهب والفضة، خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা নিজ কুদরতে জান্নাত সৃষ্টি করেছেন, আর দুনিয়াতে মানুষ এসেছে পরিশ্রমের জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে সৃষ্টি করা হয়েছে পরিশ্রমে, তো পরিশ্রম করতেই থাকবে। জান্নাত আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, এই জান্নাত বানাবার জন্য তো তাকে কোনো পরিশ্রমের দায়িত্ব দেওয়া হয়নি। কথা পরিষ্কার শুনতে পাচ্ছ? একাধিক পরিষ্কার হচ্ছে এখান থেকে, শোনা যাচ্ছে? পরিশ্রম করে আল্লাহ তাআলা যে মানুষকে দুনিয়াতে পরিশ্রমের জন্য পাঠালেন, জান্নাত আল্লাহ নিজেই বানিয়েছেন, তো ওর পরিশ্রমের ফলটা কি? জান্নাতও বানাবে না, বানাবার প্রয়োজন নাই, আল্লাহই বানিয়েছেন, তো ওর পরিশ্রম কি বৃথা? খামোখাই। বানানোর জিনিস যদি আবার বানাতে হয় তাহলে কোনো অর্থ হয় না। তো জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে পরিশ্রম দিয়েছেন তার চাবি সংগ্রহ করার। জান্নাতের জায়গায়, আর চাবি আল্লাহ তাআলা মানুষের নিজের অন্তরে রেখেছেন। চাবি আমার ভিতরে। আজকাল প্রচলিত এটা দৃষ্টান্ত দিয়ে কথা বোঝা একটু সহজ হবে। যেরকম কোন একটা কম্পিউটার প্রোগ্রামে ঢুকতে হলে পাসওয়ার্ড জানতে হয়, পাসওয়ার্ডের ওটা চাবি, ওটা কোনো জিনিস নয়, তার ভিতরে কিছু জানার ব্যাপার যেটা তার অন্তরের ভিতরে আছে। যদি ওই পাসওয়ার্ডটা সে জানে তাহলে সে ঢুকতে পারবে। যদিও পাসওয়ার্ড জিনিসটা নতুন, কিন্তু এই চিন্তা নতুন নয়। বহু পুরনো গল্প, ছোট বাচ্চাদের রূপকথা ইত্যাদির মধ্যে এই পাসওয়ার্ড খুব পাওয়া যায়। কোন দেশে গেল রাজমহল, বিশেষ কিছু শব্দ উচ্চারণ করলে রাজমহলের দরজা খুলে যায়, আর ওই শব্দ যদি জানা না থাকে তাহলে সে প্রবেশ করতে পারবে না। তো চাবি জিনিসটা নিজের ভিতরে, এটা যেহেতু আল্লাহ তাআলা হামেশাই দিয়ে রেখেছেন, এই আধুনিক প্রযুক্তি না থাকা সত্ত্বেও এই পাসওয়ার্ড জাতীয় জিনিস হাজারো বছর প্রাচীন গল্পের মধ্যে হয়তো পাওয়া যাবে। হাজারো বছরের প্রাচীন গল্প তো আমরা জানি না, কিন্তু প্রাচীন গল্পের মধ্যে এই শব্দ জানা, যে শব্দ উচ্চারণ করলে দরজা খুলে যায়, অর্থাৎ পাসওয়ার্ড জানা, এটা তো প্রচুর পাওয়া যায়। বাচ্চারা এই জাতীয় অনেক গল্প বলেছে, শুনেছি। বর্তমান দুনিয়াতে ইলেকট্রনিক তালা যেগুলো আছে, তো সেগুলোতে ওরকম কিছু সংখ্যা থাকে। এখন তো দরজাতে ওই আগের জমানার মতো তালা দেওয়া থাকে না, ইলেকট্রনিক তালা থাকে। কিছু সংখ্যা টিপে দিলে দরজা খুলে যায়, ওইটাও পাসওয়ার্ডই হলো। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে মেহনত দিয়েছেন, জান্নাত বানাবার কাজ আমাদের নয়, ওইটা আল্লাহ বানিয়েছেন। বলা যেতে পারে এক পাসওয়ার্ড সংগ্রহ করা। আর পাসওয়ার্ড কোথায়? পাসওয়ার্ড তো তার নিজের ভিতরে আছে, এটা কোনো জিনিসের মধ্যে তো বাইরে নয়, চাবি নিজের ভিতরে। তো সালাতকে বলা হয়েছে, নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। এই যে জান্নাতের চাবি,
এটা এমন কোনো চাবি নয় যেটা দেখা যায়, এটা ওই জাতীয় জিনিসের নিজের ভিতরে কিছু সংগ্রহ করা। ওই চাবি যদি তার কাছে থাকে তাহলে সে জান্নাতের দরজা খুলতে পারে, প্রবেশ করতে পারে। আর যদি তার কাছে ওই চাবি না থাকে, যেটা আমরা পাসওয়ার্ডের সাথে তুলনা করেছি, তাহলে তার অন্তরের ভিতর ওই বৈশিষ্ট্য বা ওই জ্ঞান না থাকার কারণে সে জান্নাতের ওই দরজা খুলতে পারছে না। এই হলো জান্নাতের ক্ষেত্রে। আমরা অনেক সময় ধাঁধায় থাকি, হ্যাঁ কথা ঠিক, জান্নাত তো আল্লাহ তাআলাই বানিয়েছেন, আর আমরা হয়তো এই মজমায় আমরা আছি, এই দৃষ্টান্ত আমরা আপত্তি করব না, যে কথা তো ঠিক। আমাদের কাজ তো এই চাবি সংগ্রহ করা অথবা পাসওয়ার্ড সংগ্রহ করা, আর নামাজকে চাবি বলা হয়েছে, এটা এই অর্থেই। এই যে কিছু আলোচনা সংক্ষিপ্ত হলো, এতে আমার ধারণা এই মজমার মধ্যে কেউ আপত্তি করবে না, মেনে নেবে, হ্যাঁ কথা তো এই ধরনের। কিন্তু দ্বিতীয় একটা কথা আছে যেখানে কিছু আপত্তি জাগতে পারে, সেটা হলো দুনিয়া তো আমাদেরকে বানাতে হয়। এই কথা, এই দৃষ্টান্ত দুনিয়ার জন্য প্রযোজ্য হয়। আর দাবি করতে চাই না দুনিয়াও একই, দুনিয়ারও আমাদের কাজ ওই চাবি বা পাসওয়ার্ড সংগ্রহ করা মাত্রই। এটাও কেমন করে হল? আজ আমরা দুনিয়াতে যে প্রযুক্তি দেখছি, এটা তো আগে কিছুই ছিল না। মানুষ কষ্ট করে এগুলো বানিয়েছে, চিন্তা করেছে, চেষ্টা করেছে, জ্ঞান অর্জন করেছে, বানিয়েছে। সে ট্রেন, বাস, যেটাই হোক না কেন, একসময় এগুলো ছিল না। এগুলো তো মানুষই বানালো। এটা তো ছিল না যে ট্রেন আগে থেকেই ছিল আর সে শুধু একটা পাসওয়ার্ড সংগ্রহ করে ট্রেনের মধ্যে ঢুকে পড়লো, তা তো না। ট্রেন মানুষ আবিষ্কার করেছে, বানিয়েছে। আর দাবি করতে চাই যে এই কথা সত্য না। আর জান্নাত যেরকম আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ দিয়েছে, দুনিয়াও ওরকম আল্লাহ তাআলার দেওয়া, মানুষ শুধু তার চাবি সংগ্রহ করেছে। কেমন করে কথা? দুনিয়াতে মানুষ যেসব জিনিসের ব্যবহারে এই উন্নতি করেছে, তাকে প্রযুক্তি উন্নতি ইত্যাদি বলা হয়। যখন থেকে মানুষ দুনিয়াতে আছে, আদম আলাইহিস সালামের সময় থেকে, এরপরে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো একটা জিনিসের এক কণাও বাড়াননি। আর দুনিয়াতে পেট্রোল আছে, আগেও ছিল। বাতাস টাতাস যা কিছু আছে, আগেও ছিল। এরকম নয় যে বিংশ শতাব্দীর বৈজ্ঞানিকরা অ্যাটম বানিয়েছে। অ্যাটম ছিলই, আবিষ্কার করেছে, বানায় ছিল আগে থেকে। যখন থেকে যখন দুনিয়া ছিল তখন থেকে অ্যাটমও ছিল, পেট্রোলও ছিল, সোনাও ছিল, রূপাও ছিল, লোহাও ছিল, তামাও ছিল, সবই ছিল। কি ছিল না? এগুলো ব্যবহার করার চাবি ছিল না মানুষের হাতে। এই যে মানুষের অগ্রগতি যেটাকে বলা হয়, এই সম্পূর্ণ অগ্রগতি হলো এই সব জিনিসকে ব্যবহার করার চাবি হাতে নেওয়া। আজ আমাদের অনেকের কাছে ঘড়ি আছে, কম্পিউটার আছে, যেগুলো সোলার সেল দিয়ে চলে, অর্থাৎ সূর্যকে দিয়ে সে কাজ করাচ্ছে। সূর্য সে বানায়, আর সূর্য তাপও সে দেয়, চালিয়ে দেয়। সূর্য বহুত আগে থেকেই চলছে, আর এই পৃথিবীতে তার তাপও পাঠাচ্ছে, আগে থেকে আসছিল। কিন্তু এই চাবি না থাকার কারণে সে এটাকে ব্যবহার করা জানত না। যে ব্যবহার করা জানতো ওটা নগণ্য। ধান শুকাবার জন্যে, কাপড় শুকাবার জন্যে, ভিজা কাপড় রোদে দিয়ে দিলে শুকিয়ে গেল, তো সূর্যকে ব্যবহার করা হলো। ভিজা ধান রোদে বিছিয়ে দিল, শুকিয়ে গেল, তো সূর্যকে ব্যবহার কিছুটা করা জানতো। কিন্তু এখন যেরকম সোলার সেল ইত্যাদির মাধ্যমে তার ঘরের বৈদ্যুতিক প্রয়োজন সূর্যকে দিয়ে করিয়ে নিচ্ছে, এটা জানত না। গরু দুনিয়াতে ছিল, কৃষকও ছিল, গরুকে দিয়ে হাল চাষ করানো জানত না। অর্থাৎ গরুকে নিয়ন্ত্রণ করবার জন্য যে চাবির প্রয়োজন, ওটা তার কাছে ছিল না। ওটা এক ধরনের চাবি, নিজের ভিতরে জ্ঞান, গরুটাকে আছে। কিন্তু কৃষক যখন
ও জ্ঞান অর্জন করলো, যে জ্ঞান দিয়ে সে গরুর কাঁধের উপর জল বসাতে পারে, তার সাথে লাঙ্গল লাগাতে পারে। এই জলের পদ্ধতি, লাঙ্গলের পদ্ধতিগুলো সে তার নিজের বুদ্ধি থেকে আবিষ্কার করেছে। এগুলো ওই জাদুর পাসওয়ার্ডের মতোই। ঘর তো ছিল, ছোট বাচ্চাদের রূপকথা গল্পের মধ্যে যে ঘর থাকে, রাজবন তো ছিলই, কিন্তু যে শব্দ উচ্চারণ করলে দরজা খুলে ওই শব্দ তার জানা ছিল না। জানলো, এখন দরজা খুললো। গরু ছিল, কিন্তু যে জ্ঞান থাকলে গরুকে দিয়ে সে কাজ করাতে পারে, ওই জ্ঞান তার কাছে ছিল না, ওই কাজ নিজেকেই করতে হতো। জ্ঞান পেয়ে গেল, এখন গরু তার ব্যবহারের দরজা খুলে দিয়েছে, এখন গরুকে দিয়ে কাজ করাতে পারে। পেট্রোল ছিল, কিন্তু পেট্রোলের দরজা জানা ছিল না, পাসওয়ার্ড জানা ছিল না। এই আবিষ্কার যখন করলো কম্বাসন ইঞ্জিন ইত্যাদি, এই ইঞ্জিন ইত্যাদির আবিষ্কারের ভিতর দিয়ে বানায়নি কিছুই। লোহা দিয়ে ইঞ্জিন বানিয়েছে, লোহাও ছিল। পেট্রোল দিয়ে ইঞ্জিন চালায়, পেট্রোলও ছিল। নতুন কোনোটাই নয়। নতুন হলো শুধু তার নিজের ভিতর ওই জ্ঞান, যে জ্ঞান এখানে প্রয়োগ করেছে, অর্থাৎ ওই তার দরজা খুলবার জন্য পাসওয়ার্ড জাতীয় জিনিস, এটা তার ভিতরে চাবি। তো জান্নাতের ব্যাপারে যেরকম দুনিয়াতে মানুষের কাজ হচ্ছে জান্নাতের চাবি সংগ্রহ করা, জান্নাত তো আছে, পুরা দুনিয়ার মানুষের ব্যস্ততা হচ্ছে দুনিয়ার চাবি সংগ্রহ করা। দুনিয়া চলছে, ব্যবসা চলছে, মানুষ তার প্রয়োজনের জিনিস কিনে নিষ্প্রয়োজনীয় জিনিস বিক্রি করে। ব্যবসায়ী ওই ব্যক্তি যে এই যে ব্যবসার একটা ব্যস্ততা মানুষের মধ্যে আছে, মানুষের নানা ধরনের চাহিদা আছে, এই চাহিদাগুলোকে নিজের উপকারে আনবার জন্য এটাকে প্রবাহকে নিয়ন্ত্রণ করা, যাতে সে আমার মাধ্যমে কিনুক। আমার মাধ্যমে কিনলে আমার লাভ হয়ে যায়। ও তো কিনবে, আমার মাধ্যম ছাড়াও সে কিনবে। তো ব্যবসায়ী চায় যেটা আমার নিয়ন্ত্রণে আসুক, আর ওই নিয়ন্ত্রণের জন্য সে ব্যবসায়ীদের, ক্রেতাদের মনের দরজা খুলতে চায়, সে নানাভাবে বোঝাতে চায়। অনেক ক্ষেত্রে আছে আজকাল দুনিয়াতে ব্যবসার জগতে মার্কেটিং জিনিসটা বড় গুরুত্বপূর্ণ। একটা তুচ্ছ জিনিসকে মূল্যবান বানিয়ে দিয়ে মার্কেটিং করে দেবে, ওইটাই ধরেন দরজা খোলা। কাউকে একবার জিজ্ঞেস করলো যে মার্কেটিং বলতে কি বোঝায়? মার্কেটিং বলতে বোঝায় মরুভূমিতে গিয়ে উত্তপ্ত রোদের মধ্যে কম্বল বিক্রি করা। মরুভূমির এই রোদের মধ্যে সে কম্বল দিয়ে কি করবে? কোনো প্রয়োজন নেই। কিন্তু মার্কেটিং এমন ধরনের জিনিস যে ওই অবস্থায়ও তার মনের দরজা কেমন ভাবে খুলিয়ে দেয়, তার মনে হয় আমি ঠিক আছে কিনে তো নি। আর এটা দূরের দৃষ্টান্ত, কিন্তু আমাদের কাছের দৃষ্টান্ত হচ্ছে আমরা সফরের সময় ট্রেনে, বাসে ইত্যাদিতে নানান ধরনের জিনিস বিক্রি করতে আসে। দাঁতের মলম, এমন বক্তৃতা দিল যে বেশ কয়েকজন লোক দাঁতের মলম কিনে নিল। বাড়ি যাওয়ার পরে সে চিন্তা করে যে এই মলম কার গায়ে লাগাবো। কিংবা খাবে, কিছুদিন রেখে দেয়, তারপর আস্তে আস্তে হারিয়ে যায়। আমাদের দেশে অত বেশি নয়, কিন্তু বিদেশে আমেরিকায় দিয়ে জিনিস কিনে নিয়ে আসে, আর কখনো কখনো তার সম্পূর্ণ জিনিস প্যাকেটে থাকা অবস্থায় ডাস্টবিনে ফেলে দেয়, প্যাকেট না খুলে। কিনলো কেন? ও জানে না কেন কিনেছে। তাকে কোনো না কোনো ভাবে এটা কিনতে বাধ্য করেছে। কিন্তু এই বাধ্য করা ওই মার্কেটিং এটা পদ্ধতির প্রয়োগে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজ দিয়েছেন, ওই কাজ হচ্ছে জান্নাতের ব্যাপারে চাবি সংগ্রহ করা, যেন আমি জান্নাতের মধ্যে দরজা খুলতে আল্লাহ তাআলা খুলে দেন, প্রবেশ করতে পারি। দুনিয়ার ব্যাপারে ওই একই কথা, দুনিয়া আল্লাহ তাআলা বানিয়েছেন। আমার কাছে
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়ে পাঠিয়েছেন, আমরা মেহনত করে দুনিয়ার দরজা খুলব। এই জন্যে গরুর দরজা করে তো গরু আবিষ্কার করে, পেট্রোলের দরজা করে পেট্রোলকে ব্যবহার করে, সূর্যের দরজা করে সোলার সেল বানায়, আছে সব দরজা খোলা। আর এই ব্যবসা জগতে মার্কেটিং মানে ক্রেতা বা বিক্রেতার তার মনের দরজাকে খোলা। আর এই প্রোগ্রামটা দেখছি, আমাদের গরিব শ্রমিক বড় কষ্ট করে উপার্জন করে, সেই উপার্জনের বড় একটা অংশ বিড়িতে বিক্রি খরচ করে। যারা বিড়ি বিক্রি করে তারা বাংলাদেশের সবচেয়ে ধনী গ্রুপদের মধ্যে। কিছু কিছু নাম উচ্চারণ করলে তোমরা অনেকে তাদের নাম জানো, ব্যবসার অনেক ক্ষেত্রে শিল্পপতি ইত্যাদি হিসেবে। আর সম্পূর্ণ সম্পদের উৎস হচ্ছে বিড়ি বিক্রি। একটা বিড়িতে কয় পয়সা লাভ হয়? কয়েক কোটি টাকা, শত কোটি টাকা সঞ্চয় করতে হলে কতগুলো বিক্রি বিক্রি করেছে। আর কিনে থেকে রিক্সাওয়ালা কেন কিনলো? একে বলে মার্কেটিং। ওর কোনো লাভ নেই। ওকে যদি বলা হতো যে তোমার জমি জমা বিক্রি করে ওই শিল্পপতিকে দিয়ে দাও, উনি যাতে একটু বেশি ধনী হতে পারেন, এই ভাষায় সে রাজি হতো না। যে আমার এত কষ্টের সম্পদ আমি ওই শিল্পপতিকে কেন দেবো, আমি গরিব মানুষ। কিন্তু ওটাকে অন্য ভাষায় বিড়ির মাধ্যমে যখন বলেছে তো সে মেনে নিয়েছে। সরাসরি দেবে না, ফকিরকে দেবে না, বিড়ির মাধ্যমে দেবে। দিচ্ছে তাকে, শিল্পপতিকে দিচ্ছে। তোমাকে নিয়ে থেকে মার্কেটিং তার মনের একটা দরজা খোলা। এটা ধরনের চাবি সংগ্রহ করা। আল্লাহ তাআলা মানুষকে দুই সম্পদ দিয়েছেন। দুটো জিনিস নিয়ে একটা মানুষের অন্তর। আমি মানে আমার চিন্তা আর আমার ইচ্ছা, দুটো ভিন্ন জিনিস। চিন্তা ভিন্ন, ইচ্ছা ভিন্ন। চিন্তার সম্পর্ক বুদ্ধির সাথে। পাগলের সমস্যা চিন্তা, পদ্ধতিগত ভাবে চিন্তা করতে পারে না। বোকার সমস্যা হতো ওই ধরনের, পদ্ধতিগত ভাবে চিন্তা করতে পারে না। আর যাকে তীক্ষ্ণ বুদ্ধি বলা হয়, তো সে পদ্ধতিগত ভাবে চিন্তা করতে পারে। এটা পদ্ধতির পার্থক্য। এটা ছাত্রকে একটা অঙ্ক করতে দেওয়া হলো, সে অনেক চেষ্টা করে টোরে পাল্লার বড় বড় কঠিন অঙ্ক তাকে দেখিয়ে দিল, ধাপ ধাপ ধাপ, একেবারে শেষ উত্তর পর্যন্ত সে তাকে দেখিয়ে দিলে বললে করতে পারে। অঙ্কের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এর বাইরে কিচ্ছু নেই, সম্পূর্ণ। বড় গুণ যদি না করা যায় তাও চল, বারবার করে যোগ করলে গুণের কাজ হয়ে যায়। ভাগ না জানে তাও চলে, বারবার বিয়োগ করলে ভাগের কাজ হয়ে যায়। তো শুধু যোগ বিয়োগ। কিন্তু এই যে বলছে এটা কঠিন অঙ্ক করতে পারছি না, ওর যোগ করার জন্য যে করা যায়, এরপরে কঠিন থাকলো। আর এর বাইরে তো অঙ্কের মধ্যে কিছু নেই। কোনটা করে কোনটা হবে, কোনটার সাথে কোনটা যোগ করবে, কোনটার সাথে কোনটা বিয়োগ করবে, ওগুলো সে মিলাতে পারে। ওই পদ্ধতিটা পথেটা তার জানা নেই। চলতে পারে, পথের জানা না তার মানে যে হাঁটতে পারি না, হাঁটতে পারি ঠিকই, কিন্তু সামনে দুই পথ পড়ে থাকে, এই পথে যাবো না ওই পথে যাবো, ওইটা নির্ণয় করতে পারছি না। যোগও করতে পারি, বিয়োগও করতে পারি, কোনটার সাথে কোনটা করবো ওইটা করতে পারছি না। আর এই সব জিনিস তার চিন্তার জগতের ভিতর। কেউ যদি এই চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, পুরা দুনিয়ার চাবি তার কাছে চলে আসে। এসবগুলো তার চিন্তার ভিতর। মানুষের চিন্তা থেকে কম্বাসন ইঞ্জিন হোক, আর সোলার সেল হোক,
আর যাই কিছু হোক সব চাবি মানুষ বের করেছে তার চিন্তার থেকে। আরেকটা ভিন্ন জগৎ হলো ইচ্ছা। ইচ্ছার সাথে চিন্তার কোনো সম্পর্ক নেই, স্বতন্ত্র। ইচ্ছা হয় আকাশে উঠব, ইচ্ছা হয় সমুদ্রের নিচে ডুব দেবে, কিন্তু এই ইচ্ছার সাথে কোন ধরনের কোনো চিন্তা নেই তুমি কেমন করে কোথায় কিভাবে আকাশে উঠবে, ওগুলো কিছুই ভাবে না। মোটামুটি ভাবে অঙ্ক ইত্যাদি বিজ্ঞানের সম্পর্ক চিন্তার জগতের সাথে বেশি, সাহিত্যের সম্পর্ক বিশেষ করে কবিতার সম্পর্ক ইচ্ছা জগতের সাথে বেশি। কবিতার মধ্যে শিল্প সাহিত্যের মধ্যে চিন্তাগত পদ্ধতি তাদের চর্চা থাকে না, ওর ইচ্ছা থাকে। অনেকগুলো একেবারে উদ্ভট ইচ্ছা থাকে, আমার মন চায়। ছোট থাকতে নিশ্চয়ই এরকম কিছু কবিতা পড়েছে, কত লোকের কত কিছু মন চায়। আর বিজ্ঞানের জগৎ প্রযুক্তির জগৎ এটা হচ্ছে তার চিন্তার সাথে কেমন করে করবো, কোন পথে কিভাবে। ইচ্ছার জগৎ এটা তার চিন্তার জগৎ। জান্নাতের চাবি আল্লাহ তাআলা মানুষের ইচ্ছার জগতের ভিতরে রেখেছেন, ওখানে খুঁজে বের করতে হবে। আর সম্পূর্ণ দুনিয়ার উন্নতি অগ্রগতি সভ্যতা যা কিছু বলা হয় এই সব কিছুর চাবি আল্লাহ তাআলা মানুষের চিন্তার জগতের ভিতরে। এই চিন্তার জগতের মধ্যে ডুব দিয়ে খুঁজে বের করতে হয় যে পেট্রোলের চাবি কোথায়। বহু আগে কৃষকরা খুঁজে বের করেছে যে গরুর চাবি কোথায়। ওই চাবি যখন পেয়েছে গরুকে দিয়ে কাজ করায়, চাবি যখন পায়নি তো গরু স্বাধীন করে বেড়াবে, ওকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না। আর এই চাবি খুঁজে বের করছে তার চিন্তার ভিতর থেকে। তো মানুষ তার চিন্তার ভিতর থেকে লোহার চাবি বের করেছে, গরুর চাবি বের করেছে, পেট্রোলের চাবি বের করেছে, ইদানিং সূর্যের চাবি বের করেছে, গত শতকে অ্যাটমের চাবি বের করেছে, ইত্যাদি নানান ধরনের চাবি, আরো কত চাবি এখনো বের করেনি, খুঁজছে। কিন্তু সম্পূর্ণ সন্ধান তার চিন্তা জগতের ভিতর। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন যে মেহনত করে মানুষের ইচ্ছার জগতে তাকে প্রবেশের পথ শিখাও, যেন ওখান থেকে সে জান্নাতের চাবি বের করতে পারে। ওইটার সম্পর্ক এই চিন্তার সাথে নয়, এই জগতে আলাদা। ওইটার সম্পর্ক তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার সাথে। এই উম্মতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছার জগতে চিন্তার জগতে উদ্বুদ্ধ করেন, নিষিদ্ধ করেননি, কিন্তু উদ্বুদ্ধ করেন। ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুব। আমরা নিরক্ষর উম্মত, লিখিও না গুনিও না। আর এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আপত্তিও নেই যে অনেক উন্নতি করে লেখাপড়া শেখাতে হবে, শিখতে হবে না। চিন্তা জগতের জিনিস। নবীরা এই জগতের সাথে কোনো কাজ নিয়ে আসেননি, না এ ব্যাপারে আদেশ দিতে না নিষেধ করতে। শুধু এই হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের অবস্থা বয়ান করলেন যে আমরা লিখিও না গুনিও না। এই কথা বলেননি যেটা বড়ই ভালো, বা এই কথাও বলেননি এটা বড়ই খারাপ। এটাও বলেননি যে লেখাপড়া শিখতে হবে, এটাও বলেননি যা জানি বলে যেতে হবে। এটা আলাদা। এই চিন্তা জগৎ থেকে হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গেলেন, তো মদিনা শরীফে তারা কৃষি কাজ করতেন। কৃষিকাজ সম্ভবত মানুষকে প্রথম পদ্ধতিগত ভাবে চিন্তা করা শিখে। এজন্য সব সভ্যতার প্রারম্ভ কৃষিকাজে বা কৃষিজীবী সমাজে।
কৃষকের কাজ, এটা বীজ বপন করে, এটা নির্ধারিত সময় পরে ফসল আশা করে। আমার বীজ থেকে ফসল কেমন করে আসবে এর জন্য একটা চিন্তার পদ্ধতি প্রয়োজন। কবে, কিভাবে, কি পরিমাণ বীজ বপন করব ইত্যাদি, এবং এর থেকে আমি কি পরিমাণ ফসল পাবো, এই চিন্তার মধ্যে এই জিনিসগুলো আসে। চিন্তার একটা অংশ হচ্ছে প্রত্যাশা, আর একটা অংশ হচ্ছে সেই প্রত্যাশা পর্যন্ত যাওয়ার জন্য পদ্ধতি। মার্কেটিং এর মধ্যে এই শব্দগুলো খুব বেশি রাখেন। যারা মার্কেটিং পড়ো এই শব্দ নিশ্চয়ই জানো, টার্গেট। আমি এই টার্গেট অর্জন করতে চাই, এত টাকা বিক্রি করে এত লাভ করতে চাই, এটা টার্গেট। আর এই টার্গেটে পৌঁছাতে হলে কি করতে হবে, তার পদ্ধতি। এই টার্গেট এবং সেই টার্গেটে যাওয়ার জন্য তার পদ্ধতি মানুষকে প্রথম শিখিয়েছে কৃষিকাজ। কৃষকের একটা টার্গেট আছে, এটা বীজ থেকে আমি কি ফসল চাই, কবে চাই, কত চাই। তারপর কথা হলো কেমন আমি কেমন করে করবো, বীজ বপন কেমন করে করতে হবে, তার যত্ন কেমন করে করতে হবে, পরিচর্যা কেমন করে করতে হয়, ইত্যাদি ইত্যাদি। কতটুকু, কখন আর কেমন, এই দুটো জিনিস মোটামুটি মার্কেটে কৃষিকাজের মধ্যে এই দুটো আছে। সেই জন্য মানুষ সভ্যতার আরম্ভ কৃষিকাজ। এই টার্গেটিং এর মধ্যে, মার্কেটিং এর মধ্যে গণনা আসবেই। আম গাছ লাগালে এত 5 বছর পরে আম পাওয়া যায়, এটা প্রত্যাশা জানলাম। কি পরিমাণ আম পাওয়া যায়, কয়েকটা গাছে কতগুলো আম হয়েছে। একটা গাছে যদি 1 মণ আম পাওয়া যায়, তাহলে 3 মণ আম যদি চাই, তাহলে কতটা গাছ লাগাতে হবে, 15টা না। একটা যদি এখন পাওয়া যায় তো 3 মণ চাইলে 3টা গাছ লাগালেই চলবে। গণনা তার সাথে চলে গেছে। মক্কার লোক কৃষিকাজও করতেন না, তাদের টার্গেটও ছিল না, গণনাও জানতেন। শিকার টিকার কিছু করতেন। শিকারের জন্য একটা টার্গেট নির্ধারণ করা বড় মুশকিল। একদিন হয়তো বিরাট কিছু পেয়ে যাবে, আজকে কিছু পাবে না, চান্সের উপর। কৃষক টার্গেট করতে পারে, সেই জন্য তাদের মধ্যে গণনাও ছিল। মদিনাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন, মদিনাতে তারা কৃষিকাজ করতেন। আর কৃষিকাজ যখন করবে, এই চিন্তা যখন সে প্রয়োগ করে, ধাপে ধাপে তার মধ্যে নানান ধরনের উন্নতিও আসবে। আমাদের দেশে যে জমিতে আজ থেকে 50 বছর আগে 1 মণ ধান পেত, এখন হয়তো সেই পরিমাণ জমিতে কম পক্ষে 10 মণ পাচ্ছে, সম্ভবত আরো বেশি। পদ্ধতি পরিবর্তন, জমি তৈরি। ওই যে বলছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে জমি বাড়া, ধান বেশি, ওই চাবির পরিবর্তন আরো উন্নত মাত্রা। আগে আমাদের দেশে একটা গরু যদি 3 সের দুধ দেয়, সেটা বড় ভালো। এরকম দুধ দেওয়া গরু গোটা গ্রাম থেকে পাওয়া মুশকিলে 3 সের দুধ দেয়। সেই গৃহস্থ যখন বলবে যে এই গরু এক লাইনে যে মাত্র 3 সের দুধ দেয়, এটা কোনো হলোই না। 10, 15, 20, কোথাও শোনা যায় 30 পর্যন্ত রাখে, যেগুলো আগের হিসাবে অবিশ্বাস্য। এটা গরু যদি প্রত্যেকদিন 20 লিটার 30 লিটার পর্যন্ত দুধ দিতে, মনে হবে যে গরুটা সম্পূর্ণ গরুটা তো দুধে ভরা, এত দুধের জায়গা করে, কিন্তু দিচ্ছে ঠিকই। এসব লোক পছন্দ করবে। তো মনে আছে তারা কৃষিকাজ করতেন, কৃষিকাজের মধ্যে অনেক উন্নতি এনেছে। খেজুরের কৃষিকাজের মধ্যে এটা ছিল, এখন আছে। যে খেজুর গাছের মধ্যে নর গাছ আছে, মাদ্দা গাছ আছে। নর গাছের ফুলের ডাল ওগুলো এনে মাদ্দা গাছের ফুলের ডালের সাথে বেঁধে দিতে হয়, তাতে পরাগায়ন বেশি হয়, পলিনেশন হয়। পলিনেশন অথবা পরাগায়ন বেশি হয়, ফসল উন্নত হয়। আর কিছু লেখা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আগে এগুলো দেখেন, জিজ্ঞেস করলেন এগুলো কেন করো, তারা বললেন, কিন্তু ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন, সেই জন্য পরের বছর এই কাজ আর করলেন।
ওই নরগাছের ডাল এনে ফুলের ডাল এনে মাথা কাছে বেঁধে দেওয়ার যে কাজ ছিল ওইটা করলেন না, ফসল কমে গেল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন তখন বললেন যে এইসব কাজ তোমরা যেভাবে জানো সেইভাবে করবে। ওনারা এই ব্যাপারে বাধা দিলেন না। কারণ আল্লাহ তাআলা ওই প্রথমে যে কথা বলছিলাম, নবীদেরকে তাদের চিন্তার জগতের জন্য পাঠিয়েছেন, তাদের চিন্তাকে শুদ্ধ করা, তাদের ইচ্ছাকে শুদ্ধ করা। ভুল বললাম। আর দুনিয়ার উন্নতি হচ্ছে চিন্তা শুদ্ধ করা, ইচ্ছা সম্পর্ক এখানে নয়। ইচ্ছা ভিন্ন। সম্পূর্ণ দুনিয়ার উন্নতি মানুষের চিন্তা শুদ্ধতার সাথে জড়িত। ইচ্ছা চাইব, ইচ্ছা মানুষের বড় বিভ্রান্ত হতে পারে। বড় বড় বৈজ্ঞানিক, বড় দার্শনিক, বড় গণিত শাস্ত্রবিদ, যারা চিন্তার জগতে একেবারে চূড়া, এরা অনেকেই ইচ্ছার জগতে একেবারে ব্যর্থ হয়েছে। সব বিরোধী ইচ্ছা চূড়ান্ত মাত্রায়, এমনকি আত্মহত্যা করেছে। একজন মানুষের নিজ ইচ্ছা তার নিজের বিরুদ্ধে এত বেশি যেতে পারে না অন্য কারণ, শেষ পর্যন্ত তার ইচ্ছা নিজের বিরুদ্ধে এতই হলো যে নিজেকে সে ধ্বংস করেছিল। ইচ্ছা বড় ভ্রান্ত। অনেক বড় বড় দার্শনিক পাগল অবস্থায় জীবনের শেষ অংশ কেটেছে। বড় গণিত শাস্ত্রবিদ, তার চিন্তা বিভ্রান্ত হয়ে গেছে। ইচ্ছা বাবার দুটো মতো রোটাট হয়ে যায়, তোমাদের হয়তো হয়ে যাবে। সেই জন্য সতর্ক করে দিচ্ছি যে দুটোকে আলাদা করে দেখা শিখতে হবে। তো মদিনাতে তারা এই চিন্তার জগতে মেহনত করেছেন, বৈজ্ঞানিক উন্নতি করেছেন, কৃষি পদ্ধতির উন্নতি করেছেন। এই জন্য গাছের ডাল কেটে তারপর আগামের উন্নতি কেমন করে হতে পারে এগুলো করেছেন, ফসল বেশি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলে দিলেন যে নবীর আগমন এই জগতের সাথে জড়িত নয়, তোমরা যেভাবে জানো সেইভাবে করো। এখানে কোনো হস্তক্ষেপ করলেন না, আদেশও দিলেন না, নিষেধও করলেন না। তাহলে নবীকে আল্লাহ কেন পাঠিয়েছে? তো নবীকে আল্লাহ যে পাঠিয়েছে মানুষের ইচ্ছার শুদ্ধতার জন্য। আর পুরা দুনিয়া সব সভ্যতার লক্ষ্য মানুষের চিন্তার শুদ্ধতা। এই জন্যই দর্শন চর্চা, এই জন্যই গণিত শিক্ষা, যুক্তি শিক্ষা, যুক্তি গণিত এগুলোকে এই জন্য শেখানো হয় যে যাতে সে পদ্ধতিগত ভাবে চিন্তা করতে পারে। আচ্ছা, না হলে এলোমেলো চিন্তা করবে, আর ওই এলোমেলো চিন্তা করে কোনো পরিণতিতে যেতে পারবে না। আর পদ্ধতিগত ভাবে যদি চিন্তা করে তাহলে একটা পরিণতিতে যেতে পারবে। মোটামুটি ভাবে সম্পূর্ণ শিক্ষার লক্ষ্যই তার চিন্তাকে শুদ্ধ করা। আর এর মোকাবেলায় সম্পূর্ণ দিনের লক্ষ্য তার ইচ্ছাকে শুদ্ধ করা। এই দুই শুদ্ধতা দুটো দিক। আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে ডাকতে যে মেহনত করে তোমার ইচ্ছাকে শুদ্ধ করো। এর ভিতরে আল্লাহ তাআলা তোমার ইচ্ছার জগতের ভিতরে জান্নাতের চাবি রেখেছে। তোমার ইচ্ছা যদি শুদ্ধ পথে চলে তুমি জান্নাতের চাবি তোমার ইচ্ছার ভিতরে পেয়ে যাবে। তোমার ভিতরে আছে, কিন্তু ওটা খুঁজে বের করতে হবে। যেরকম তোমার ভিতরে আছে, খুঁজে বের করতে হবে। চিন্তার ভিতরে আছে সম্পূর্ণ সভ্যতা, আর ইচ্ছার ভিতরে আছে সম্পূর্ণ দিন। যদি কেউ শুদ্ধ পথে চিন্তা করতে পারে, দুনিয়ার যত আবিষ্কার আছে সবগুলো তার ভিতরে আছে, খুঁজে বের করার ব্যাপার। পেট্রোল আগেও ছিল, সৌরজগৎ আগেও ছিল, সৌরশক্তি আগেও ছিল, সবই ছিল, কিছুই এমন নয় যে আগে ছিল না। মানুষ শুধু তার নিজের চিন্তার ভিতর থেকে চাবিগুলো বের করে এনেছে। সব চাবি এখনো বের হয়ে এগুলো খুঁজে রাখছে। খুঁজ করছে কোথায়? চিন্তার ভিতরে। এই ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়া যে আমি কোন পথের পথিক হব। নিজের চিন্তার ভিতর ডুব দিয়ে
দুনিয়াকেও আবিষ্কার করব, নাকি আমার ইচ্ছার ভিতর ডুব দিয়ে আখিরাতকে আবিষ্কার করব, আল্লাহ নিয়ামতকে, আল্লাহ কুদরতকে আবিষ্কার করব? ওইটা পাওয়া যায় ভালোবাসা দিয়ে। ইচ্ছা, ভালোবাসা, এই শব্দগুলো একই জগতে। যে কবিতার মধ্যে ওই ইচ্ছাগুলো জিনিস পাওয়া যায়, ওই কবিতার জগতে ভালোবাসা ইত্যাদি পাওয়া যায়। বিজ্ঞানের বইয়ে, গণিত হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, টেকনোলজি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, গোটা দুনিয়া ইঞ্জিনিয়ারিং এর, ম্যাথমেটিক্সের সব বই খুঁজে বের করো, একটা চ্যাপ্টার পাওয়া যাবে না যে আমার মন বড় চায়। ওইটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স খেতে বের করা মুশকিল। মন একটা জিনিস আছে, ওই ম্যাথমেটিক্সের তা জানি, ব্রেইন আছে, আমার মন চায়, আমি ভালোবাসি, এই জাতীয় কথা, এগুলো বিজ্ঞানের জগতের কথা নয়, এগুলো কাব্যের জগতের, সাহিত্যের, শিল্প জগতের কথা, পাশাপাশি কথা। যে একসময় বলে আমার বড় ইচ্ছা করে, সেই ওই কথাকে আবার অন্য সময় বলে যে আমি বড় ভালোবাসি, আমার মন চায় আর আমি ভালোবাসি, কথাগুলো একই ধরনের অর্থ বহন করে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন মানুষের ভালোবাসার পথকে নিয়ন্ত্রণ করা শেখাতে, তার ইচ্ছা জগৎকে শুদ্ধ করা শেখাতে। এই জন্য আমলের মধ্যে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমার ইচ্ছা কি। এটাকে দ্বীনি পরিভাষায় নিয়ত বলা হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই শব্দগুলো, এই হাদিস আমরা অনেকেই শুনেছি যে আল্লাহ তাআলা আমল বিচার করেন তার নিয়ত দিয়ে। নিয়ত মানে কি? যে তোমার আসলে ইচ্ছাটা কি? তুমি যে নামাজ পড়ছো, কেন পড়ছো? ইচ্ছাটা কি? তুমি কি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ছো, না লোক দেখানোর জন্য নামাজ পড়ছো? এই দুই কথা মধ্যে পার্থক্যটা কোথায়? ইচ্ছার পার্থক্য। আমি কি, আমার ইচ্ছা কি? তো আল্লাহ তাআলা সম্পূর্ণ দিন দিয়েছেন যে তোমার ইচ্ছার জগতের ভিতর প্রবেশ করে, শুদ্ধ পথে চলে, তোমার ইচ্ছার পবিত্রতা অর্জন করে, আল্লাহকে পাওয়ার চাবি করে। আর ওই চাবি মানুষের ইচ্ছা জগতের মধ্যে, চিন্তা জগতের মধ্যে নয়। চিন্তা জগতে একটা জিনিস বুঝে দেখে করে, আর ইচ্ছা তার মন চায়। আমি আরেকজনের মনের দরজা আমি কি দিয়ে খুলবো? আমার মন। আমি চাই, সে আমাকে চায়। এই কথা মানুষের জগতে প্রযোজ্য, জীব জগতে প্রযোজ্য, আল্লাহর কাছে প্রযোজ্য। দিন কি? আল্লাহকে ভালোবাসার নাম দিন। যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কাছে যেতে চায়, আল্লাহকে কাছে পেতে চায়, আল্লাহ তাআলা তাকে কাছে পেতে চান, তার কাছে আল্লাহ তাআলা আসতে চান। বলে ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসো, তোমাদেরকে ভালোবাসো। হাদিসে আছে যে আল্লাহ সাক্ষাৎ চায়, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে। মানুষের কাছে এই কথা সত্য। মানুষ যদি, আমি যদি কাউকে ভালোবাসি, বেশিরভাগ ক্ষেত্রে সে আমাকে ভালোবাসে। আমি যদি তার সাক্ষাৎ পছন্দ করি, সে আমার সাক্ষাৎ পছন্দ করে। এরকম হয় না যে কারো কাছে যেতে আমার বড় মন চায়, অথচ তার মন চায় না। এই জাতীয় জিনিস যদি বা হয়, ব্যতিক্রমের মধ্যে পড়ে। স্বাভাবিক হলো আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে। সে বন্ধু হোক, বাপ হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যেই হোক, আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে। আমি যার সাক্ষাৎ পছন্দ করি সে আমার সাক্ষাৎ পছন্দ করে। ছেলে বাড়িতে যায়, মা বাবার কাছে টানে, মা বাবা উদ্গ্রীব ভাবে হয়ে ছেলেদের আশা আর অপেক্ষা করতে থাকে। দ্বিপাক্ষে সব ভালোবাসে। গরু তার গৃহস্থকে চেনে। কিছু আগে কি বলছিল, সার্কাসের হাতি। তো সার্কাসে অনেক সময় হাতিটা যেগুলো নিয়ে আসে, সার্কাস ওয়ালারা এগুলো অনেক সময় মালিকের কাছ থেকে ভাড়া করে। তো করে সার্কাসের দল হাতি নিয়ে গেছে, মালিক যে তার হাতিকে দেখতে এসেছে সমুদ্র চিটাগং থেকে। আসবার সময়
তার গায়ে মরে যাওয়ার জন্য কয়েকটি নারকেল তেল ইত্যাদি এনেছে। শোনা কথা, সে বলছিল মালিক যখন এসেছে, হাতি নাকি মালিকে দেখে বলে হাল মাও করে চিৎকার করতে সম্বোধন করছে, শব্দ করে সুর করে তার কাছে এগিয়ে গিয়ে সেও খুব খুশি। আর সে তাকে সারাদিন গোসল করালো, তাকে পালিশ করে দিল। আর হাতিগুলো বোঝা যাচ্ছে পরিষ্কার ভাবে যে ও মালিককে পেয়ে কত খুশি লাগে হাতিগুলো। তো সেও ভালোবাসে, হাতি তাকে ভালোবাসে। কিছুদিন আগে, খুব বেশি আগে না, বড় আজীব সুন্দর একটা ছবি আমাকে একজন দেখালো। জঙ্গলে আফ্রিকাতে একটা সিংহ আহত ছিল, নিজেদের মধ্যে মারামারি করে আহত হয়ে গেছে। তারপর ওকে ফেলে চলে গেছে বেচারা প্রায় মরার অবস্থায়। একজন টুরিস্ট, কোন দেশি হবে, ইউরোপিয়ান আমেরিকান, ওটা আমি ঠিক জানি না, সে গিয়ে এই সিংহ যত্ন করেছে, তাকে এনে তার চিকিৎসা করেছে, যত্ন করেছে, ভালো করেছে, সিংহ ভালো হয়ে গেছে। কিন্তু জঙ্গলে ছেড়ে দিলে জঙ্গলে টিকবার মতো সে নয়, দুর্বল। আর জঙ্গলের নিয়ম হলো যে সবল টিকতে পারে, দুর্বল কিন্তু কেউ না কেউ আক্রমণ করে ফেলবে। সেই জন্য ওকে জঙ্গলে ফেরত দেয়নি, সুস্থ হয়ে গেছে ঠিকই, তাকে দিয়েছে চিড়িয়াখানায়। ওখানে আছে সিংহটা। কিছুদিন পরে ও দেখতে গেছে ওর সিংহকে। যখন চিড়িয়াখানা কিছু সিংহ দেখেছে ওকে, দেখে চিনতে পেরেছে, দৌড়ে এসো তো খাতার বাইরে, চিড়িয়াখানাকে ভিতরে যাওয়া তো নিরাপদ নয়, রোড দেওয়া বাইরে, কিন্তু রোড মাঝে মাঝে যথেষ্ট ফাঁক আছে, সেও রোডে একেবারে কাছে। আর সিংহ একেবারে তাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে, তার পিঠের উপর হাত দিয়ে আর এদিক ওদিক ওকে চুমা খাচ্ছে। সিংহের চুমা বড় ভয়ঙ্কর জিনিস। কিন্তু ছবি দেখে, মুভি তো ছবি ছিল, সম্পূর্ণটা বেশ কিছু 2-3 মিনিটে। অদ্ভুত লাগলো যে একটা সিংহ মানুষকে কিভাবে আদর করছে। আল্লাহ তাআলা ভালোবাসার জগতের মধ্যে এমন একটা শক্তি রেখেছেন যে যে কাউকে ভালোবাসবে সেও তার মনের দরজা তার সামনে খুলে দেবে। আমাদের এটা জমাতের 2-3 বছর আগের সাথে ছিলাম, মিজানুর রহমান বরিশাল। ও বলছিল ওর পরিচিত কোন এক জায়গায় পুকুরের মাছ যে পালে, সেই মাছগুলোকে শুধু খাবার জন্য পারে না, বরং একটা সম্পর্ক হয়ে যায়। মাছ বড় ভালোবাসে, বড় বড় রুই কাতল ইত্যাদি পুকুরের মধ্যে ও ওদেরকে রুটি খাওয়ায়, আমার হাতে রুটি খায়। কখনো কখনো হাতের মধ্যে এনে এমনি করে তুলে, মাছ যায় না, একেবারে পানি থেকে উপরে তুলে ফেলে, মাছ লাভ দিয়ে চলে যাবে তা কিন্তু নয়। ওর হাতে মাছ নিজেকে একেবারে ছেড়ে, বাচ্চাদের এরকম পরিচিত লোকের হাতে নিজেকে গিয়ে দেয়। মা বাপ, মামা, চাচা চাচাকে ভালোবাসে, তারা যদি করে নিতে চায় তো বাচ্চা নিজেকে দেয়। অপরিচিত লোক করে নিতে চায়, ও চেঁচামেচি করে চলে যায়। তো সে তার মাছের সাথে এত সম্পর্ক হয়েছে যে মাছ তাকে নিজের হাতে ছেড়ে দিয়ে, সে মাছের পানির উপরে তুলে দেয়, মাছ লাফিয়ে যায়, তারপর ছেড়ে দেয়। তো ভালোবাসার এমন এক সম্পর্ক যে ভালোবাসা তারা তার জগতের, তার মনের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আল্লাহকে ভালোবাসতে, যেন আল্লাহ তাআলা নিজের ভালোবাসার দরজা তার সামনে খুলে দেয়। আল্লাহকে যে ভালোবাসবে, আল্লাহ যাকে ভালোবাসবে, ওর জন্য দুনিয়ার কোনো প্রয়োজন, কারণ আল্লাহ তাআলার কোনো পদ্ধতির প্রয়োজন নয়। আল্লাহ সে চাইবে, আল্লাহ দেবে। বেশিরভাগ ক্ষেত্রে যাকে কেউ ভালোবাসে তাকে দেওয়ার ব্যাপারে তার চাওয়ার অপেক্ষা করে না। মা অপেক্ষা করে না যে ছেলে চাইবে তারপর দেব, তো নিজ তাকে দিয়ে তাকে ঘুম পাড়ায়, নিজ তাকে দিয়ে তাকে দুধ খাওয়ায়, নিজ প্রয়োজনে তাকে গোসল করায়। ওর আনন্দ নিজের আনন্দের চেয়ে বেশি, এটাই ভালোবাসা। তো বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যাবে, আর প্রিয় হবার রাস্তা হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে ছাড়া। ভালোবাসা মানে হলো এটা, চিন্তা, ইচ্ছা, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে ছাড়া। আর দুনিয়া যেরকম কিছু আগে বলছিলাম যে নিজের চিন্তাকে ছাড়া, সেই চিন্তার জন্য বাচ্চা নাই, ছেলে
পড়ছে, মাস্টার পড়াচ্ছে, মনে করা যাক অঙ্ক পড়াচ্ছে, ছেলে জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে, ওখানে মাঠে ছেলেরা ফুটবল খেলছে, তো মন ওই দিকে। মাস্টার যখন টের পাবে যে আমি ওকে পড়াচ্ছি আর ও ওই দিকে বাইরের দিকে ফুটবলের দিকে তাকাচ্ছে, দরজা জানালাকে বন্ধ করে। কেন? যাতে সে তার নিজের চিন্তাকে ছাড়ে আর তার চিন্তা এনে মাস্টার যেভাবে যে স্রোতে চিন্তা করছে সে যেন নিজের চিন্তার স্রোতকে মাস্টারের স্রোতের সাথে মিলায়। এরপরেও যদি সে নিজ মনে মনে অন্য কিছু কথা ভাবতে থাকে, ভাববার জন্য ফুটবল দেখার প্রয়োজন নয়, দরজা বন্ধ করছে দেখতে পাচ্ছে না, কিন্তু মনে মনে ভাবছে। তো যদি ওর নিজের ভাবনাকে নিজের চিন্তাকে না ছাড়ে, মাস্টারের অঙ্ক সে বুঝতে পারে। আর সম্পূর্ণ বিজ্ঞান এই একই কথা দাবি করে যে তোমার চিন্তাকে যদি তুমি ছাড়ো তাহলে তুমি এই জ্ঞানকে অর্জন করতে পারো। আর নিজস্ব চিন্তা যদি তুমি করতে থাকো তাহলে এই জ্ঞান তার নিজেকে তোমার কাছে ধরা দেবে। যে নিজের চিন্তাকে ছাড়তে পারে ও মাস্টার চিন্তার সাথে এত মিলে যায় যে পরবর্তী ধাপে মাস্টার কি লিখবে ও অগ্রিম জানে। সে জানছে তার নিজের চিন্তা থেকে, কিন্তু দুটো চিন্তার স্রোতে মিলে যাওয়ার কারণে লিখবার আগে সে বলতে পারে এটা লিখবে, আমার সাথে তাই লিখেছি। আর যে এইভাবে নিজের চিন্তার স্রোতকে মিলাতে পারবে তার মানে সে অঙ্ক শিখতে পারবে। তো নিজের চিন্তাকে ছাড়া, প্রথমে বলেছিলাম যে মানুষের আমি বলতে এই দুটো জিনিস, আমি মানে আমার চিন্তা আর আমি মানে আমার ইচ্ছা, এই দুটো জিনিস নিয়ে একজন আমি। তার বাইরের অংশ হচ্ছে আমি মানে আমার দেহ, কিন্তু ভিতরে যদি চলে যায় তো দুটো জিনিস নিয়ে আমি মানে আমার চিন্তা আর আমি আরেকটা দিক হলো আমি মানে আমার ইচ্ছা। বিজ্ঞান দাবি করে তোমার চিন্তার যে অংশ তুমি ওটা ছেড়ে দাও, তুমি তোমার চিন্তা করবে না, তুমি বিজ্ঞান যে চিন্তা দাবি করে সেই চিন্তা করো, গণিত যে চিন্তা দাবি করে সেই চিন্তা করো, নিজ চিন্তা করবে। তো নিজকে ছাড়তে হবে, এইটাও এক ধরনের ত্যাগ বলা যেতে পারে। আর দুনিয়ার একেবারে প্রথম থেকে নিয়ে বৈজ্ঞানিকরা, দার্শনিকরা, গণিত শাস্ত্রবিদরা নিজের চিন্তাকে যত বেশি ছাড়তে পেরেছে ওই জ্ঞান তার দরজাকে তার সামনে তত বেশি খুলেছে। আর কখনো কখনো এত বেশি ছেড়ে দিয়েছে যে নিজে কিছুই জানে, তার চিন্তা অন্য কোনো জগৎই নেই, নিজের ছেলে মেয়ে পরিবার কোথায় জানি না, কবে তার স্ত্রী ছেড়ে চলে গেছে জান না। অনেকদিন পরে জিজ্ঞেস করছে যে স্ত্রী কোথায়, বলে তো অনেক আগে চলে গেছে। কোথায় গেছে তাও জানে, চলে তো গেছে, কোথায় গেছে তাও জানে। যদি জানতো তাহলে গরিব তার দরজার সামনে খুলত। তো দিন ভালোবাসা দিয়ে তার দরজা চায় যে আল্লাহ তাআলা আমার তার দরজা আমার সামনে খুলে, মহব্বত চিন্তা দিলেন, মহব্বত। আর মহব্বত কেউ যখন কাউকে ভালোবাসে সে নিজেকে দিয়ে দেয়, তখন ওর চাওয়া আর আমার চাওয়া এক হয়ে যায়। ও যেটা চায় আমি তার হয়ে চাইতে আরম্ভ করি। রোমের সাথে যুদ্ধ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জমানায়। রোমের সেনাপতি যা উনি নিজের বাহিনী ত্যাগ করে একাকী সামনে এসেছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু সামনে কথা বলতে। যুদ্ধের জন্য অগ্রসর হওয়া আর কথা বলার জন্য অগ্রসর হওয়ার ধরনের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যের কারণে ওনাকে আসতে কেউ বাধা দেয়। যদি আক্রমণ হতো কেউ মোকাবেলা করতো, যেহেতু আক্রমণের জন্য আসেনি, তার আসার ধরনটাই বোঝা যাচ্ছে, সেই জন্য কেউ বাধা দেয়নি। একেবারে সোজা খালিদ রাদিয়াল্লাহু সামনে এসেছে। এসে খালিদ রাদিয়াল্লাহু একটা প্রশ্ন করল। তাদের মধ্যে এই কথা জানাজানি হয়েছে খ্রিস্টানদের মধ্যে যে খালিদ রাদিয়াল্লাহুর হাতে যে তলোয়ার, ওই তলোয়ার আসমান থেকে আসা তলোয়ার, সে দুনিয়াতে তলোয়ার নয়। আর এই কথা যখন তাদের মধ্যে জানাজানি হয়েছে যে এই তলোয়ার আসমান থেকে আসা তলোয়ার,
ওই তলোয়ারের মোকাবেলা বা কে করবে, কার সাহস আছে? এমনি তাদের কলিজা শুকিয়ে গেছে এই কথা শুনে। যার যা জিজ্ঞেস করতে এসছেন এই কথাই সত্য কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু সে যখন জিজ্ঞেস করলেন যে কথাটি সত্য, যে তোমার হাতে যে তলোয়ার এটা আসমান থেকে আসা তলোয়ার, খালিদ রাদিয়াল্লাহু আনহু এই কথার উত্তরে পরিষ্কার বললেন যে না, এটা আসমান থেকে আসা তলোয়ার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে এই তলোয়ার দিয়েছেন, দুনিয়ার তলোয়ার অন্যান্য তলোয়ারের মতো এটা তলোয়ার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে দিয়েছেন এই কথা বলে যে আল্লাহ তলোয়ার তোমার হাতে দিয়েছেন, তলোয়ার কিন্তু আসমান থেকে আসেনি। এই কথার উত্তরের মধ্যে দেখা যাচ্ছে যে খালিদ রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তার জগৎকে প্রাধান্য দিচ্ছেন না। কেউ যদি যোদ্ধা হিসাবে চিন্তা করতো তাহলে দেখতো যে আমি বলি যে হ্যাঁ আসমান থেকে এতে ওর ভয় বাড়বে, মনোবল কমবে, আর এমনি যুদ্ধে হেরে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে মানুষকে চিন্তা করার দিকের দিকে উদ্বুদ্ধ করেননি, বরং তাদের দিলকে পাক করার ব্যাপারে করেছেন। উনি ওই চিন্তা করলেন না, বরং সত্য শুদ্ধ কথা বললেন, তা আসমান থেকে। এই উত্তর শুনে যার যা মনের ভিতর পরিবর্তন হলো, চিন্তার মধ্যে নয়, ইচ্ছার জগতে পরিবর্তন হলো। যেহেতু অদ্ভুত মানুষ এরকম একটা সুযোগ হাতছাড়া করেছে, এটা কেন বুঝে? এটা বুদ্ধি করে বলা উত্তর এটা নয়। বুদ্ধির উত্তর হচ্ছে বলা যে আসমান থেকে এসেছে। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু এই বুদ্ধির উত্তর দিন না, বরং বাকির উত্তর দিন, মনের ভিতর পরিবর্তন। তারপর উনি জিজ্ঞেস করলেন যে বর্তমানে কেউ যদি মুসলমান হয় তার অবস্থান তোমাদের মোকাবেলায় কিরকম হবে? এর উত্তর খালিদ বললেন যে সে আমাদের ভাই, আমাদের সমান, বরং আমাদের চেয়ে আরো ভালো। কেন? এই জন্যে যে আমরা আল্লাহ রসুলকে দেখেছি, ওয়াহী নাযিল হতে দেখেছি। বর্তমানে যে মুসলমান হচ্ছে সে আল্লাহ রসুলকেও দেখেনি, ওয়াহী নাযিল হতেও দেখেনি। ওর ঈমান গায়বের উপর, আর গায়বের উপর ঈমানের আল্লাহর কাছে কদর বেশি। সেই জন্য তার স্থান মর্যাদা আমাদের চেয়েও উপরে। এটা একটা আশ্চর্য কথা বললেন এবং দলিল সহ বললেন, যার যা মন আরো পরিবর্তন হয়ে গেল। আমার বাবাকে বলছি এটা চিন্তার জগতের কথা, মনের পরিবর্তন হচ্ছে, চিন্তা না। তৃতীয় প্রশ্ন যে মুসলমান কিভাবে হওয়া যায়, তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে কলিমা পড়ালেন, কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এতক্ষণ কথা বলছেন মুখোমুখি, ঘোড়াও দুটো মুখোমুখি আর দুই সওয়ারও সামনাসামনি। কলিমা পড়ার পরে যার ইচ্ছার পরিবর্তন হয়ে গেল। এতক্ষণ ইচ্ছা ছিল মুসলমানদেরকে ধ্বংস করবে, এখন ইচ্ছা হয়ে গেল মুসলমানদেরকে জিতাবে। ইচ্ছার পরিবর্তনের পরিণতিতে তার বাহ্যিক প্রকাশ ঘোড়াকে ঘুরিয়ে দিতে, মুখোমুখি ছিল পাশাপাশি হয়ে গেল। নিজেও খালিদ রাদিয়াল্লাহু আনহু মুখোমুখি ছিলেন, এখন পাশাপাশি হয়ে গেল। কিছুক্ষণ পরে যখন যুদ্ধ আরম্ভ হলো, দুই সেনাপতি একদিকে। পরিবর্তন কি হয়েছে? ইচ্ছার পরিবর্তন। আর ঈমান এটাকেই বলা হয় ভালোবাসার পরিবর্তন। যারা ওখানে গিয়ে শহীদ হয়ে গেল। এই যুদ্ধে যখন যারা শহীদ হচ্ছে, কেউ ওনাকে মনে করা যাক, এটা আমি ইতিহাসের ঘটনা হিসেবে বলছি না, ধারণা করি, কল্পনা করি যে কেউ এসে যাকে আক্রমণ করছে, খালিদ রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখছেন। এখন খালিদ রাদিয়াল্লাহু আনহু মন প্রবল ভাবে চাইবে যে যাকে যেন সে হত্যা করতে না পারে, যত সম্ভব নিজের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করবেন যার নিরাপত্তার জন্য, যাকে বাঁচাবার জন্য। আর কিছুক্ষণ আগে ছিল ঠিক বিপরীত, ওনার মন সম্পূর্ণভাবে চাচ্ছে যে দরজাকে হত্যা করতেই হবে, ইচ্ছা বলতে গেছে পারস্পরিক। দরজা অনুভাবে খালিদ রাদিয়াল্লাহু আনহু কে বাঁচাতে চান, আর আগে কিছুক্ষণ আগে ওনাকে হত্যা করতে চেয়েছেন। তো দিন মানুষের ইচ্ছা পরিবর্তন করে দেয়, আর এই ইচ্ছার ভিতরে আল্লাহ তাআলা
আমাদের নাজাত রেখেছে। আমি যদি আমার ইচ্ছাকে শুদ্ধ করি, এটাকে বলে ঈমান, এইটাকে বলে ইখলাস। যে যত বেশি ঈমান আনবে, যত বেশি নিয়ত শুদ্ধ করবে, যত বেশি ইখলাস অর্জন করবে, এসবগুলো তার ইচ্ছার পবিত্রতার নাম। আর আবার বলছি, দুনিয়ার জগতে ওটা হচ্ছে তার চিন্তা জগৎ। এই দুই দলের দৃষ্টান্ত সভ্যতার পথে যারা এগিয়ে চলেছে, চিন্তার উন্নতি, দিনের পথে যারা চলছে, ইচ্ছার পবিত্রতা, ভালোবাসার পবিত্রতা, এদের দৃষ্টান্ত এরকম যে দুই দল লোক মুসাফির অজানা করে একটা দেশে এসে পৌঁছাল। ওখানে পেল সুন্দর একটা রাজমহল, দূর থেকে দেখা যায় বড়ই সুন্দর। তাদের মন চাইল যে এই রাজমহলে যাই, ওখানে গিয়ে বসবাস করি, বড় আনন্দের, বড় সুন্দর। তখনই কিছু লোক তাদের কাছে এলো, দূত, তারা এসে বলল যে এই সুন্দর বাড়ি তোমরা আকৃষ্ট হচ্ছ, দেখে বড় লোভনীয় হচ্ছে মনে হচ্ছে, কিন্তু ওই দিকে যেও না, এই বাড়িগুলো ভূতের ভরা বাড়ি, খুব সুন্দর, কিন্তু এই বাড়িতে প্রবেশ করলে তুমি ভূতের শিকার হবে, ভূত বাস করে না। আর ভূতের শিকার হয়ে গেলে তোমাদের মধ্যে প্রথম মুসিবত এটা আসবে যে তোমাদের সুসম্পর্ক থাকবে না। জাদু ইত্যাদির প্রধান মজা হলো মানুষের মধ্যে শত্রুতা। জাদুর মাধ্যমে মানুষের ভিতরে শত্রুতা আছে, ভূত স্বর্গ তো জিন আসর করে শত্রুতা আছে। তোমরা যদি ওখানে প্রবেশ করো, তোমাদের পরস্পরের ভালোবাসা থাকবে না, আপনজন তোমার শত্রু হয়ে যাবে, স্বামী স্ত্রী পরস্পর শত্রু হয়ে যাবে, ভাই ভাই পরস্পরের শত্রু হয়ে যাবে। আর যত বেশি এর মধ্যে তুমি প্রবেশ করতে থাকবে, তত তোমাদের শত্রুতা বাড়তে থাকবে। আর বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন হবে যে তুমি নিজের শত্রু হয়ে যাবে। যত বেশি আপন তার সাথে শত্রুতা তত বেশি। দুনিয়াবি কোনো কথা তো পাঠাতে ওখানে, কিন্তু দুনিয়ার সব দেশেই তার বিভিন্ন রূপে এই কথা আছে যে সাপ এবং কাজে যদি দেখো তাহলে মামাতো ভাই, চাচাতো ভাই ইত্যাদি, আর সাপে দেখো তো চাচাতো ভাইকে আগে মারো, সাপকে পরে মারবে। এই কথাগুলো উৎপত্তি সম্পত্তির মধ্যে। আরেক ধাপ আগে গেলে চাচাতো ভাই আর আপন ভাই যদি দেখো, আপন ভাইকে আগে মারো, চাচাতো ভাইকে পরে মারো। নির্ভর করে সম্পত্তি কত বেশি। রাজা যদি হয় তোকে পরস্পর ভাইকে মারতেই হবে। মোগল সাম্রাজ্যে রাজার পরে ছেলেরা রাজকুমার হাঁপে যাবে, পরস্পরের মধ্যে বারবার যুদ্ধ হয়েছে, আর সবাইকে মেরে রাজকুমার একজন টিকেছে বারবার। এটাই রাজকুমার মানে তার ভাইকে বড় করে সে হত্যা করবে। কে কাকে করবে ওটা এখন বোঝা হচ্ছে, কিন্তু একটা রাজ্যকে করবে। এটা কিন্তু প্রজাদের জন্য প্রযোজ্য নয়। প্রজারা দিব্যি একসাথে থাকে, রাজা দেবে। যত সে এই রাজমহলের মধ্যে প্রবেশ করবে তত তার মধ্যে শত্রুতা হবে। শেখ সাদি আলাই বড় সূত্র বলেছিলেন, 10 দরবেশ এক কাঁথার নিচে ঘুমাতে পারে, 2 রাজা এক দেশে টিকতে পারে। মাত্র একটা না কথা, তাও ছিল কালি যাওয়া। ওই কাঁথার নিচে 10 জন দরবেশ বেশ আরামে ঘুমিয়ে যায়, আর এক দেশে 2 রাজা টিকতে পারে। সম্পদ যত বাড়বে, তো এই রাজমহল দেখিয়ে হুজুরটা বলল যে এই বাড়ি বড় সুন্দর, বড় আকর্ষণীয়, বড় লোভনীয়, কিন্তু যত বেশি তার ভিতরে তোমরা যাবে তত বেশি তোমাদের মুসিবত বাড়বে। এটা ভূতে ধরা বাড়ি, আর তোমাদের মধ্যে শত্রুতা হবে, পরস্পরের শত্রু হয়ে যাবে। একাধিক গেও কোথায় যাবো? আমার সাথে এসে আমি পথ দেখাচ্ছি। এইসব বাড়ির সব বড় মালিক যিনি আছেন, বড় দাদা, বড় মহান, তার কাছে যাও, তাকে তুমি ভালোবাসো, তার কাছে নিজেকে আত্মসমর্পণ করো। সে তোমাকে এর চেয়ে অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর, অনেক বেশি শান্তি,
অনেক বেশি ভালোবাসার স্থান তোমাকে সে দেবে। তো দুধ রায় সেই কথা বলে। কিছু লোক দুধের কথা মতো